আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মঙ্গলবার বৈঠক বসবে নির্বাচন কমিশন। আর এই মঙ্গলবারে চূড়ান্ত করা হবে সকল আইনগুলো সংস্কার যে করতে চলেছে নির্বাচন কমিশন। শিক্ষাগত যোগ্যতা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক, নির্দলীয় প্রতীক এবং অন্যান্য যে সকল আইনগুলো রয়েছে সকল কিছু চূড়ান্ত ঘোষণা করবে আগামীকাল। আর এই প্রসঙ্গে এই কালোবালা পত্রিকায় কি বলা হয়েছে বিস্তারিত সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে সামনে রেখে আগামী মঙ্গলবার বৈঠক বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৈঠকে স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের আচরণ বিধিমালা চূড়ান্ত করা হবে। এছাড়া স্থানীয় সরকার সব নির্বাচন আইন এক ধরনের ও সংসদ নির্বাচনের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকারের কাছে সুপারিশ করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করছে ইসি সচিবালয়। ওই প্রস্তাবনাগুলো কমিশন সভায় উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দিলে তা সরকারের কাছে পাঠানো হবে। তবে অতীতে স্থানীয় সরকার আইন সংশোধনের বিষয়ে কমিশন থেকে সরকারের কাছে এমন সুপারিশ করা হয়েছে কিনা তা কেউ নিশ্চিত নয়। ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার কমিশন সভার বিষয়টি কালোবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন যে আমরা 5টি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালা ঠিক করে মতামত দেওয়ার জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছিলাম। এতে আমরা কিছু প্রস্তাবনা পেয়েছি, সেগুলো আমরা সচিবালয় পর্যায়ে কর্মকর্তা পর্যালোচনা করেছি। এখন কমিশনের উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর এটি ঠিক হলে আমরা নির্বাচন পরিচালনা বিধিমালা কাজ শুরু করব। আরেকটি হলো আইনগত বিষয়। স্থানীয় সরকার 5টি আইনের মধ্যে সামঞ্জস্য রাখা, এটি সরকারের কাছে পাঠানো হবে কিনা সেটি কমিশন সিদ্ধান্ত নেবে। সূত্র জানায় যে আচরণ বিধিমালার সুপারিশ পাওয়া গেছে, তার বেশিরভাগের মধ্যে বিদ্যমান বিধিমালা রয়েছে। সরকারের কাছে পাঠানোর জন্য প্রস্তুতকৃত সুপারিশের খসড়ার বিষয়ে সূত্র জানায় যে স্থানীয় সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করার বিষয়টি খসড়ায় রাখা হয়েছে, যাতে প্রয়োজনে এই নির্বাচনে সেনা সদস্যদের মোতায়েন করা যায়। কারণ এর আগে 2011 সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করতে চাইলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা দেয়নি। আর স্থানীয় সরকার নির্বাচনে এমপিভুক্তি স্কুল কলেজ শিক্ষকদের নির্বাচনে অযোগ্য চাওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা মনে করেন যে স্কুল কলেজের শিক্ষকরা নির্বাচনে অংশ নিলে অন্যান্য শিক্ষকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। আবার এসব শিক্ষকদের বিজয়ী হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার প্রভাবও পড়বে। তাই এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করলে চাকরি ছেড়ে করার পক্ষে তারা। জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকার অংশ নিতে পারবেন না, তারা দ্বৈত নাগরিকত্ব রয়েছেন। আর এটি স্থানীয় সরকার নির্বাচনে বাস্তবায়ন চাই ইসি কর্মকর্তারা আরো জানান যে এছাড়া স্থানীয় সরকারের আইন ও বিধিতে মহিলার পরিবর্তে নারী এমন কিছু কৌণিক সংশোধন রয়েছে। স্থানীয় সরকার ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় 31শে জুলাই। ইসি জানায় যে 2008 সালের 31শে জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেসব ব্যক্তি এখনো ভোটার হয়নি, তারা 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করলে স্থানীয় সরকার নির্বাচন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নির্ধারিত সময়ের আবেদন যাচাই বাছাই শেষে 9 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকাটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে প্রদর্শনের জন্য রাখা হবে। এল হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আজকে সর্বশেষ আপডেট। যেহেতু আগামী মঙ্গলবার এটি নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে, আর যখন এটি নিয়ে ঘোষণা করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে লাইভ শো আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।